আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী। যুক্তরাষ্ট্রকে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের। সঠিক চুক্তির জন্য ইরান এখনও প্রস্তুত নয়, প্রয়োজনে ইরানে আরও 100 বার হামলা করতাম, মন্তব্য ট্রাম্পের। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক। রাশিয়াকে বিপুল পরিমাণ সেনা ড্রোন ক্ষেপণাস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া। লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ইউক্রেনের শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় নিহত 16, আহত 130। ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী। যুক্তরাষ্ট্রকে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকির জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান জানায়, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হুমকি বা চাপ প্রয়োগ করলে তার জবাব হবে ব্যাপক ও কঠোর। ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকির জবাবে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, স্থল, সমুদ্র, আকাশ প্রতিরক্ষা ও সাইবার সক্ষমতা নিয়ে ইরানের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নতুন কোনো হুমকি এলে কঠোর শাস্তিমূলক ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্য বা সহায়তা অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী সোমবার নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা করা হবে। তিনি বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য হল ইরানের শাসন ব্যবস্থাকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যেসব দেশ ইরানকে যে কোনো ধরনের সহায়তা দেবে তাদেরও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিক্রিয়া হবে ব্যাপক ও চূড়ান্ত। ইরানি গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি বলেন, স্থল, সমুদ্র, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর নতুন হুমকির জবাব দেবে, যা হবে চূর্ণকারী, শাস্তিমূলক ও ধ্বংসাত্মক। এছাড়া ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও বলেন, ওয়াশিংটন সম্ভবত বুঝতে পেরেছে যে সরাসরি সামরিক সংঘাতে ইরানকে পরাজিত করা সম্ভব নয়। এদিকে নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর চাপ বাড়লে বিশ্ববাজারে তেল সরবরাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধ নয়, বরং এটি সব দেশের বিরুদ্ধেই এক ধরনের যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাঘি বলেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের স্বাধীন ও জাতিসংঘের সদস্য দেশগুলোর ওপর নিজের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইরানি এই মুখপাত্র আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা এ ধরনের সেকেন্ডারি নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনের কোনো ভিত্তি নেই। বাঘি অর্থনৈতিক চাপকে আন্তর্জাতিক অপরাধ ও বেআইনি কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নিষেধাজ্ঞার পাশাপাশি যদি নৌ অবরোধ আরোপ করা হয়, তাহলে অন্য দেশগুলোর সার্বভৌমত্ব একটি শক্তিশালী রাষ্ট্রের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি। তার ভাষায়, এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করলে জাতীয় সার্বভৌমত্ব ধীরে ধীরে পুরোপুরি দুর্বল হয়ে যাবে এবং বিশ্ব আরও প্রকাশ্য ও পূর্ণমাত্রার ঔপনিবেশিকতার দিকে ফিরে যেতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, বর্তমানে ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক আলোচনায় স্থবির থাকলেও যুদ্ধ বন্ধের এটাই উপযুক্ত সময়। শুক্রবার চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, আমরা এখন শক্তি ও মর্যাদার অবস্থানে আছি, তাই যুদ্ধটি এখানেই শেষ করা আমাদের জন্য ভালো হবে। তিনি দাবি করেন, বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সব নিয়ম কানুন লঙ্ঘন করে ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোয় হামলা চালিয়েছে। এ কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। সঠিক চুক্তির জন্য ইরান এখনও প্রস্তুত নয়, প্রয়োজনে ইরানে আরও 100 বার হামলা করতাম, মন্তব্য ট্রাম্পের।
ইরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সঠিক চুক্তি করার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায় ওয়াশিংটন তা পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত হয়ে এসেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর অর্থ হলো আমরা দেখছি কি ঘটে। তিনি আরো বলেন, হরমুজ প্রণালীকে ঘিরে পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এমনকি এর স্থলভাগের বিস্তীর্ণ এলাকাতেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে প্রয়োজন হলে তিনি দেশটিতে আরো 100 বার হামলা চালাতেন। একটি রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য এখন ধ্বংস হয়ে যেত। ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র 2 সপ্তাহ দূরে ছিল, এ কারণে তিনি দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন। তিনি আরো দাবি করেন, হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে গেছে, দেশটির অর্থনীতিও ধসের মুখে রয়েছে। ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমে যেভাবে বিষয়টি তুলে ধরা হয়, বাস্তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। ইরানকে মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা দেশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও হামলা চালিয়েছে। এসব দেশে ইরানের প্রতি সমর্থনও খুব বেশি ছিল না বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ না নিলে ইরান এসব দেশকে ধ্বংস করে দিত। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার প্রস্তুতিও নিচ্ছিল বলে দাবি করেন তিনি। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিরার কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, ইসরায়েলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি ইস্তাম্বুলের 11তম হাই ক্রিমিনাল কোর্টে চলছে। 2026/108 নম্বর মামলায় মোট 35 জন আসামি রয়েছে, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও আছেন। তুরস্কের বিচার মন্ত্রণালয় 2 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গুরলেক জানান, গত 14 জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি মূলত আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর কথিত সশস্ত্র অভিযান এবং পরে ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে। তুরস্কের তদন্তে ফ্লোটিলাটি জব্দ করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতি সাধন, গুরুতর ধরনের ছিনতাই এবং পরিবহনযান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে। রাশিয়াকে বিপুল পরিমাণ সেনা ড্রোন ক্ষেপণাস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়ার সামরিক বাহিনীকে সহযোগিতা করার অংশ হিসেবে ইউক্রেনে হামলা চালাতে সক্ষম ড্রোন পরিচালনাকারী একটি বিশেষ ইউনিট পাঠিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার CNN এর প্রতিবেদনের বরাতে তথ্য জানা গেছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার উপপ্রধান মেজর জেনারেল ভাদিম স্কিবিতস্কি জানান, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইতিমধ্যেই 8,500 উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে। আগামী সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়া নেতা কিম জন উনের বৈঠকের পর আরও প্রায় 50,000 সেনা পাঠাতে পারে পিং ইয়ং। বর্তমানে মোতায়েন থাকা বাহিনীর মধ্যে 1000 প্রকৌশলী ও মাইন নিষ্কাশনকারী সদস্যের পাশাপাশি 400 জন ড্রোন চালক রয়েছে। পূর্বে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন সব ড্রোন চালক ইউক্রেনের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ ও হামলায় ব্যবহৃত হবেন। তবে পিং ইয়ং এর বিশাল সেনা পাঠানোর এই খবরকে ভিত্তিহীন ও কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছে কিমের বোন কিম ইয়োজন। সামরিক শক্তি ছাড়াও রাশিয়াকে KN-23 ও KN-24 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। গত বছরের আগস্টের আগে 150টির বেশি এবং পরবর্তীতে আরও 40টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ইউক্রেনের শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় নিহত 16, আহত 130। লেবাননে বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, হামলা ও মেশিন গান দিয়ে গুলি চালানো অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাতে ও শনিবার ভোরে দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। 2রা মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 4,348 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 12,300 জনের বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহতের এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। এছাড়া 2023 সালের 8 অক্টোবর থেকে
শুরু হওয়া বর্তমান সংঘাতে মোট হতাহতের হিসাবও প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 8 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 8,915 জন নিহত এবং 30,540 জনের বেশি আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় নিহত 16। ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রিভিরিহের একটি ব্যস্ত শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 23 শিশু সহ আরও অন্তত 130 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 30 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার হামলার পরপরই শপিং সেন্টারটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। তারা ভবনের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। নিজ শহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি হামলাটিকে নির্লজ্জ ও ঘৃণ্য বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।